বলে আমার নবীও এরকম আকাশের মতো। বলে মানে কি? বলে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বৃদ্ধ যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে আপনি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেন। একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে আপনিও শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেন। একজন দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে আপনি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে আপনি শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন ইমাম যদি চিন্তা করে শ্রেষ্ঠ ইমাম হতে চাই, বলে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন ওয়াইজ বক্তা যদি চিন্তা করে শ্রেষ্ঠ ওয়াইজ বক্তা হতে চাই, বলে ওয়াইজ বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন সেনাপতি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা আল্লামতনা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. যন্ত্রাইল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, আমি যাকে চাই দিন বুঝার জন্য কেবল তার দিলটাকেই খুলে দিই, আর যাকে চাই না, যার অন্তরকে আমি সংকুচিত করে দেই, সে নিজে দিনের উপর চলতে চাইলেও এটা আসমানে ওঠার মতো অসম্ভব ব্যাপার হয়ে যায়।
সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি নতুন কোনো আলোচনা শুরু করতে চাই না। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, আল্লাহ আমার ভাইকে আরো অনেক বড় করে, খিদমতকে আরো অনেক বেশি বিস্তৃত করে দেন, আল্লাহ হেফাজত করে। ভাই যে বিষয়ে আলোচনা করছিলেন ওই কথাগুলোকে একটু আগায় নিতে চাই। আসার সময় একটা আয়াত শুনতেছিলাম, জিজ্ঞেস করছি, নিশ্চিত হয়ে নিয়েছি ওই আয়াতটা পড়ছিলেন না? হ্যাঁ, তা আমি ওই আয়াতটাই তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন বলেন তো? অসংখ্য, বেগাইরি হিসাব। একজন বলেছেন হিসাব ছাড়া গণে শেষ করা যাবে না। সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় আল্লাহ এই কথাটা বলেছেন। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। গণবা গণে শেষ করতে পারবা না, এত এত নিয়ামত আমি দিছি, আলহামদুলিল্লাহ। এই সব নিয়ামত গুলো কি পজিশন এক না ছোট বড় আছে? আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিছে তার মধ্যে দুইটা নিয়ামত আমাদের জন্য অনেক বেশি বড় এবং অন্যতম সেরা নিয়ামত। আল্লাহ কোরআনে বলেন নাই এগুলো বড় নিয়ামত, কিন্তু আল্লাহর শব্দের ব্যবহার, শব্দ যেটা আল্লাহ ব্যবহার করেছেন, এই অর্থের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে এই নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বড় নিয়ামত। আরবিতে একটা শব্দ আছে মান, মান মান মানে খোঁটা দেওয়া। কেউ যখন কার উপর অনুগ্রহ করে খোঁটা দেয়, একটু বলেন তো আপনারা বুঝে শুনে, ছোট অনুগ্রহের খোঁটা দেয় না বড়টার? বড়টারই দেয়। একজন 100 টাকা দিলেন একজনকে, তাকে আরেকবার আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, যখন খোঁটা দিবেন কি বলবেন? তোরে না একদিন 100 টাকা দিছিলেন, কি বলবে? 1 লাখ। খোঁটা বড়টাই দেয় মানুষ। কোরআনুল কারীমের মধ্যে দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ ওই খোঁটার শব্দ মান ব্যবহার করেছেন। তবে আল্লাহর শানে খোঁটা দেওয়া এটা বেমানান। এই জন্য আমরা বলবো যে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। কয়টা নিয়ামতের ক্ষেত্রে? মুফাসসিরিন ইকরাম বলেন, বোঝা গেল ওই দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত। ওই দুইটা নিয়ামত কি? একটার কথা আসছে সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত। মালিক বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আমি আয়াতের তর্জমা করছি না, শুধু এতটুকু বলছি
যে এই আয়াতে আল্লাহ বলছেন, আরে বান্দা, আমি তোমাকে ঈমানের নিয়ামত দিয়া তোমার উপর একটা বড় দয়া আমি করেছি। তো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামতের নাম হচ্ছে ঈমানের নিয়ামত। কি বলেন? আরেকটা নিয়ামতের ক্ষেত্রেও আল্লাহ মান ব্যবহার করেছেন। সেটা আমার ভাই যে আয়াত তিলাওয়াত করেছেন, আমিও খুতবায় শুরুতে যে আয়াত তিলাওয়াত করেছি ওখানে মালিক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মান ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন, এ ঈমানদার, আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইয়া তোমাদের উপর আরেকটা বড় দয়া করেছি। তাইলে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে কয়টা পেলাম? এক হচ্ছে ঈমানের নিয়ামত, আরেক হচ্ছে রসুল হিসাবে শ্রেষ্ঠ রসুল পেয়েছি। এটাও একটা বড় নিয়ামত আমাদের। এখন বুঝার বিষয় হচ্ছে যে রসুল কত বড় নিয়ামত তা কি জানি? এই যে আমার ভাই বলতেছিলেন যে কত বড় নিয়ামত পাইছি, আমি কি জানি আসল রসুল আমার কত বড় নিয়ামত? চিনি রসুলকে, চিনি রসুলকে। কেউ বলবে চিনি, কেউ বলবে চিনি না, না বুঝেই বলবে চিনি না, আবার না বুঝেই বলবে চিনি। আরে ভাই, আমি যে আমার নবী চিনি না তার প্রমাণ হচ্ছে আমার চুল। আমার চুল বলতেছে আমি আমার নবী চিনি না, আমার চেহারা বলে আমি আমার নবী চিনি না, আমার জামা বলে আমি আমার নবী চিনি না, আমার বিবির পোশাক বলে আমি আমার নবী চিনি না, আমাদের বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বলে আমি আমার নবী চিনি না। নবী চিনলে নবীর মতোই হতো। আজকে একটু নবী চিনাই, ভাই চিনাইতেছিলেন, আমিও একটু চিনাই। বলেছি আগেই যে ভাইয়ের কথাটাকে আগে চেনার আগে দুইটা উদাহরণ আগে বুঝি, তাইলে চেনাটা সহজ হবে, পরের কথাগুলো বোঝা সহজ হবে। আমাদের বড়রা একটা উদাহরণ দিয়েছেন যে আমাদের নবী আলাইহিস সালাম হচ্ছেন আকাশের মতো। কার মতো? মানে কি? অনেক বড় মাথা। তো একটু বুঝে, একটা ছোট্ট শিশু যদি আকাশের দিকে তাকায় তো আকাশটা কি দেখবে না দেখবে না? যদি উন্মুক্ত থাকে আকাশ খোলা, দেখবে? আরে বলেন না। শিশুর বড়টা কিশোর যদি তাকায় দেখবে, তাও দেখবে। যুবক তাকাইলে, যুবক আর বৃদ্ধের মাঝখানে পৌড়াও আদা বুড়া দেখবে। বৃদ্ধ তাকাইলে তাও দেখবে। আচ্ছা বাবা যদি তাকান দেখবে। আচ্ছা শ্বশুর তাকাইলে, দাদা আর নানা তাকাইলে, এই যে সমাজসেবক যারা আছেন তারা যদি তাকান তাও দেখবেন। একজন শিক্ষক যদি তাকান তাও দেখবেন। ইমাম সাহেব তাকাইলে, বক্তা তাকাইলে, সেনাপতি তাকাইলে তাও দেখবে। রাষ্ট্রপতি তাকাইলে শুধু দেখবে না, রাষ্ট্রপতিও দেখবে। ও আকাশের দিকে যে তাকায় সেই দেখে আকাশ না? ওহো, এটাই হচ্ছে উদাহরণ। বলে আমার নবীও এরকম আকাশের মতো। বলে মানে কি? বলে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বৃদ্ধ যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে আপনি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেন। একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে আপনিও শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেন। একজন দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে আপনি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে আপনি শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন ইমাম যদি
যদি চিন্তা করে শ্রেষ্ঠ ইমাম হতে চাই, বলে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন ওয়াইজ বক্তা যদি চিন্তা করে শ্রেষ্ঠ ওয়াইজ বক্তা হতে চাই, বলে ওয়াইজ বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন সেনাপতি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। এটা হচ্ছে আমার নবী যে আকাশের মতো। একটা উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দিই, তাহলে সামনের কথাগুলো বোঝা সহজ হবে। একজন বাবা অঢেল সম্পদের মালিক, অঢেল তো বুঝেন, হিসাব নাই। তার একটাই মেয়ে, যাদের মেয়ে আছে তারা জানে মেয়েরা বাবার কাছে একটু বেশি আহ্লাদি হয় ছেলের তুলনায়, জানেন তো না? মায়াও বেশি করে। আমি আসার সময় প্রত্যেক দিন জিজ্ঞেস করবে, পিকচারটা আছে, কোথায় যাইতেছি, কতক্ষণ লাগবে, ফিরবো কখন, আর একটু আগে আসা যায় না। এটা তার কমন ডায়লগ। ভাত খাইতে থাকে, আমি যখন বিদায় হব, একটু দাও একটু দাও একটু বাবা তাড়াতাড়ি শেষ করবো, কোনো রকমে খায়া খায় না, দৌড়ে হাত মাত ধুয়ে, কেন ওই একটু চুমা দিয়ে বিদায় করো। এটা হলো তার কমন কাজ। মোবাইলটা আগায়া দিবে, ঘড়িটা আগায়া দিবে, দোয়া পরে বের হওয়ার জন্য মনে করাইয়া দিবে, বাম পায়ে দিয়ে বের হওয়ার জন্য মনে করাইয়া দিবে, সালাম দিবে, আল্লাহ হাফেজ বলবে, এগুলা কমন কাজ। এটা মেয়ে মানিয়ে এরকম একটা কিছু, একটা আলাদা আহ্লাদ। এক বাবা, ধনী বাবা, একটাই মেয়ে, মেয়ে যদি একা হয় এমনি তো মেয়ে মানিয়ে আহ্লাদি, একা হইলে আরেকটু আহ্লাদি, ধনী বাবার মেয়ে তো আরো আহ্লাদি। ঘটনাচক্রে মেয়েটাও খুব সুন্দরী, তাইলে আহ্লাদের অবস্থা কি বলে, মাটি তার পাও পরে। এক লোক আসছে, মেয়ে বড় হয়েছে, বিয়ার বয়স হয়েছে, এক লোক আসছে, এসে বলে আপনার মেয়ের বিয়ের আলাপ করতে চাই। বলে আপনি কে? তো বলে আমি ছেলের খালু, আমি ছেলের। আর তো মেয়ের বাপ গেছে রাগ হয়ে, আমার মেয়েরা আল্লাহর রাস্তার মেয়ে পেয়েছেন মিয়া, খালু হয়েছে, আমার মেয়ের কোনো দাম নাই, খুব খেপে গেছে। কি হয়েছে, সমস্যা কি? বলে ছেলের বাপরে পাঠান মিয়া, প্রেস্টিজের ব্যাপার এটা। কারে পাঠান? কারে? ছেলের বাপ প্রস্তাব দিবে, খালু হয়েছে প্রস্তাব নিয়ে, বাপরে পাঠান। ঠিক আছে, তো বাবা আসছে, এসে আলোচনা চলতেছে, তো সব খবর নিতেছে, আপনার নাম কি, ছেলের নাম কি, ছেলের চেহারা কেমন, কালার কেমন, হাইট কেমন, বন্ধু বান্ধব কারা, কাদের সাথে চলে, বাড়িঘরের খবর কি, দাদার নাম কি, বংশের নাম কি, মায়ের নাম, সব খবর টবর নিয়ে পছন্দ হয়েছে। আর নেয়নি আপনাদের এলাকায় সব খবর? যত বেশি আহ্লাদি খবরও তত বাইরে যায়, তাই না? গরিবের বাপ, মেয়ের বাপ যদি গরিব হয়, আহারে মেয়েটারে কোনো রকম বিদায় করতে পারলে মনে হয় যেন বাঁচে। কিন্তু যদি এরকম টানা পড়ন না থাকে তো খবর খালি নিতেই থাকে, নিতেই থাকে। খবর টবর নিয়ে আর সব পছন্দ হয়েছে। এখন বিয়ে শাদীর ব্যবস্থা, মেয়েরে বিদায় করবে। এখন বাবার টাকার অভাব নাই, এটাও মাথায় রাখতে হবে, টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই এই মেয়ে ছাড়া। তো সে যখন মার্কেটে যাবে কি করবে? কম দামি জিনিস কিনবে না সবচেয়ে দামি জিনিস কিনবে? শাড়ি কিনে তো দামি শাড়ি, প্রসাধনী কিনে তো দামি প্রসাধনী, গয়না কিনে তো দামি গয়না, যা কিনে তো সব দামি। ও ভাই, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসে যে নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রেও আল্লাহ সব বিষয় লক্ষ্য করেছে, একটাও বাদ দেন। সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপার যে আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না, কারণ ফ্রি জিনিসের দাম থাকে না। মানুষের নেচার হচ্ছে যেটা অর্জন করা যত কষ্ট ওইটার মূল্য তার কাছে তত বেশি। ফ্রিতে পাঠাইয়া দিলে অর্জন করতে কষ্ট হয় নাই তো দাম থাকে না। ঠিক আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। তো কেমনে পাঠাবেন? বলে আমার কাছে চাইতে হবে, চাইতে হবে, আমার কাছ থেকে চেয়ে চেয়ে নিতে হবে।
প্রস্তাব দিতে হবে, পাঠান শ্রেষ্ঠ রসুলকে পাঠান। বলে প্রস্তাব দিবে কে? বলে ছেলের বাবা। কে দিবে প্রস্তাব? কে দিবে? ছেলের বাপ দেওয়া লাগবে। ছেলের বাপ কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাবা কে? বলেন না, জোরে বলেন না, আরে মজা নিয়ে বলেন। হ্যাঁ, দেখেন আমাদের আলোচনার একটা মিশন থাকে, একটা টার্গেটের কথা বলি, যে কোনো একটা মাকসাদের কথা বলি। বেশি মাকসাদ থাকে উম্মাকে জাগ্রত করা, ঘুমন্ত মানুষকে একটু জাগাইয়া দেওয়া, সচেতন করা দুনিয়ার চক্রান্ত, শয়তানের চক্রান্ত, দাজ্জালি চক্রান্ত থেকে। এটা মূল টার্গেট, সাথে কিছু আসলে আসলো। এখন যে আপনাদেরকে নবীর শান আর মান শোনাইতেছি, এটারও একটা টার্গেট আছে। যদিও ভাইয়ের সম্মানে আলোচনা শুরু করছি এইটা, কিন্তু একটা উদাহরণ বুঝেন তো আলোচনা বুঝতে সহজ হবে। ছোট্ট বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলে যদি দেখে ডাক্তার যে ইঞ্জেকশন পুশ করা লাগবে, তো বাচ্চা মানুষ তো ভয় পাবে। তো কি করে ডাক্তাররা? হাতে একটা চকলেট ধরা, একটা খেলনা ধরা, এনে খেল খা। বাচ্চা ওগুলা দিয়ে ব্যস্ত থাকে, ডাক্তার আস্তে করে ইঞ্জেকশন ঢুকে যাবে। ঠিক নি কথা? আমি আপনাদেরকে নবীর শান আর মান শোনায়া শোনায়া ওই চকলেট আর ওই খেলনা দিয়া ঘুরাইতেছি, আপনার এই ফাঁকে ফাঁকে কিন্তু আমার ইঞ্জেকশন টিকে ঢুকে যাবে। বুঝে আসছেন এই কথা? হ্যাঁ, মাকসাদ আছে এই কথা। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢুকায়া দিয়েছেন, খলিল আপনি এত দামি একটা কাজ করেছেন, বাইতুল্লাহ বানাইছেন। খলিল আমি আপনাকে পুরস্কৃত করতে চাই, আপনি কি চান আমার কাছে বলেন, কি দিব বলেন। খলিলের দিলের মধ্যে আল্লাহ ঢুকায়া দিয়েছেন। খলিল চিন্তা করেছেন, সারা জিন্দগি মালিকের কাছে চেয়ে চেয়ে পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কারে পাইছে? বলেন বলেন, জমজমওয়ালা বলেন। কি হযরত ইসমাইলের পায়ের আঘাতে জমজম বের হইছে না? জানেন তো? তো শব্দগুলো একটু সঙ্গত কারণে বলবেন। খলিল ইব্রাহিম চিন্তা করলেন, সারা জিন্দগি মালিকের কাছে চেয়ে চেয়ে পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পায়া গেছি, এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার চাইয়া বসছেন, আল্লাহ এইবার আর জমজমওয়ালা চাই না, এইবার আমি চাই কাউসারওয়ালা। কোরআনের কথা, আমার কথা। খলিল দোয়া করলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। মালিক আমি আপনার কাছে শ্রেষ্ঠ রসুলকে চাই। মক্কা আমি বানালাম, আমি চাই কাবা আবাদ করার জন্যে, মক্কা আবাদ করার জন্যে আপনি আপনার শ্রেষ্ঠ রসুলকে দুনিয়ায় পাঠাইয়া দিবেন। দোয়া করতেছেন, সুপারিশ পাঠাইছেন কে? আব্বা। ঠিক আছে, কিন্তু আমি এখন যা বলবো ওইটা বলবেন। বলেন খলিলুল্লাহ। বলেন বলেন, আবার দোয়া করলেন কে? দরখাস্ত পাঠালেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের আরেকটা উপাধি এটা, জবিহুল্লাহ মানে আল্লাহর নামে জবেহকৃত হওয়ার জন্য উৎসর্গ করা। আল্লাহ কবুল করেছেন, এর নাম পড়ে গেছে জবিহুল্লাহ। এইবার বলেন পাশে বসা কে? দোয়া করলেন কে? সুপারিশ পাঠালেন কে? খলিলুল্লাহ। পাশে জবিহুল্লাহ বসা, ওই সুপারিশের মধ্যে আমিন বলে ওটার মধ্যে সুপারিশ করে দিছেন। ওই আবেদনের মধ্যে, দরখাস্তের মধ্যে সুপারিশ করে দিছেন কি বইলা? আবার মিলা মিলা বলেন, দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে? যে অফিসে বসে বসে কারবার চলতেছে, ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ।
আবার মিলায়া বলেন না, দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন ঠিক আছে মঞ্জুর। খলিলুল্লাহ দোয়া করেছেন, জাবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে যাও যাও দোয়া মঞ্জুর, আমিও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। নবী চিনো ভাই, নবী চিনো। কিন্তু চাইছেন ঠিক আছে, পাঠাবো না, আরো কাহিনী আছে, কাজ রয়ে গেছে। বলে কি কাজ? বলে মাহফিল তো এলোমেলো, প্রধান বক্তা আটকায় গেছে, জ্যামে পড়ছে। ভাই চলে আসছি। কই আপনি? বলে দোহার। আচ্ছা আচ্ছা, আর একটু চলে আসছে কাছে, ওই যে মোড়ায় মোড়ায় একটা ব্রিজ। আয়োজকদেরকে ফোন দিছে, এই যে আমি চলে আসছি। আয়োজক ঘোষকরে পাঠাইছে, এই যায় তাড়াতাড়ি একটা তাকবির লাগা, ওই যে মাহফিল এলোমেলো। প্রধান বক্তা আসতে যদি একটু দেরি হয় তো আগের বক্তা বেচারার খুব কষ্ট হয়, যখন কানে কানে বলে যে হুজুর একটু চালায় আনেন, এটা বড় কষ্ট, যত বড় বক্তা হোক কেন। আলোচনার শেষের দিকে নিয়ে আসছে, ফিনিশিং টাচ এখন দিবে, এর মধ্যেই আরেকটু আগান, তো এখন অন্য জায়গায় কথা আগাইতে হবে। তখন মানুষ মনে করে এলোমেলো কথা বলতেছে, তখন কেউ বসে থাকে, কেউ ওযু ইস্তেঞ্জা করতে যায়, আবার কেউ একটু দূরে চলে যায়, আর শয়তানের লেঞ্জা টানে যায়, দূরে যায়। মাহফিলের হালত বলতেছে। তো এলোমেলো মাহফিল, প্রধান বক্তা আয়েশা যখন দেখবে মাহফিল এলোমেলো, তার খারাপ লাগবে। তো ঘোষকরে পাঠায় দেয়, যাই একটা তাকবীর দেন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। করে কিনা ভাই? আরে করে কিনা? আল্লাহ ঠিক একই কাজ করেছে। আমি দুনিয়ায় প্রধান বক্তা, প্রধান অতিথি আমার প্রিয় হাবিবকে পাঠাবো, কিন্তু মাহফিল তো এলোমেলো। ও একজন ঘোষণা দেন, ঘোষণা যে প্রধান বক্তা আসতেছেন, প্রধান অতিথি আসতেছেন। বলে ঘোষণা কে দিবে? আল্লাহ নবী ঈসাকে দাঁড় করায় দিছেন, ও আমার নবী ঈসা, ঘোষণাটা আপনি দিয়ে দেন। নবী ঈসা ঘোষণা দিলেন। কোরআনে আসছে সূরা সফ আয়াত 6, হযরত ঈসার ঘোষণা, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। নবী ঈসার ঘোষণার বক্তব্য দুইটা। কয়টা বলেন না? আচ্ছা, ওই বক্তব্যে পরে যাই, আরেকটা জিনিস একটু বুঝাই আসে, চলে, হঠাৎ মাথায় আসছে। সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়ায় আবার আসবেন কিনা জানেন তো আপনারা? কেন আসবেন? উম্মত হয়ে আসবেন, কিন্তু কেন আসবেন? মাশাআল্লাহ, হইতেছে তো, মিথ্যা তো না, ভুল না। একটা তো কারণ, তিনি দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মতের এত দাম, আরে আমিও যদি আখেরি পয়গম্বরের উম্মত হইতাম, তা আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ দোয়া কবুল করছেন, আখেরি পয়গম্বরের উম্মত বানায় কিয়ামতের আগে আল্লাহ আবার নবী ঈসাকে পাঠাবেন। কিন্তু এই কথা বললে একটা পেচ লাগে, খ্রিস্টানরা এই জায়গায় হামলা চালায়। পেচটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিশ্বাস হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, ফেরেশতাদেরও উপরে। তো নবী ঈসা নবী ছিলেন কিনা? তো তিনি তো নবী। আখেরি পয়গম্বরের উম্মতের যত দামি হোক উম্মত, তো চেয়ারম্যান যত ভালোই হোক, চেয়ারম্যান তো এমপি না। এখন এমপি সাহেব যদি কয় আমি চেয়ারম্যান হইতে চাই, এই এলাকার চেয়ারম্যান বলে ভালো, আমিও চেয়ারম্যান হইতে চাই, ওই লোকার বার্তা। তো নবী ঈসা এমপি সব চেয়ারম্যান হইতে চাইতেছে, কামটা কেমন কেমন লাগতেছে না? আরে কথা কম, কি জবাব এটা? আরে প্রশ্ন জাগছিনি আপনাদের? জাগলে না জব শুনলে মজা লাগবে, না জাগলে তো হুদা খোসাইয়া লাভ নাই আমার, আমি দৌড়াইতে থাকি জায়গা মতো। আমরা ঢাকাইয়ারা বড় বিরিয়ানি পাগল। আপনাকে বাজারে যেই কটা মুদি দোকান আছে ঢাকার এক একটা অলিতে গলিতে তার চেয়ে বেশি বিরিয়ানির দোকান আছে। রাত্রে ফজরের আগে দিয়ে গেলেও দেখবেন এই যে বংশাল এলাকায় সবজি বিরিয়ানির দোকান খোলা।
তো এক বিরিয়ানি পাগল স্পেশাল এক বিরিয়ানির দোকানে ঢুকছে, বিরিয়ানি খাবে। বড় একটা প্লেটের মধ্যে দিছে বিরিয়ানি, গরম, গ্রান মৌমো করতেছে। আরে কি গ্রান, মানে কখন খাইবো খালি মুখে দেবে, এটা তোমার রস টস বেড়ে গেছে মুখে। এর মধ্যেই হোটেল বয় আসছে, স্যার আমাদের শুধু বিরিয়ানিটাই আমাদের স্পেশাল না, আমাদের আরেকটা স্পেশাল জিনিস আছে স্যার। বলে কি? বলে একটা চাটনি আছে, হেভি টেস্ট। চাটনির প্রতি যে কোনো মানুষেরই একটা এক্সট্রা দুর্বলতা থাকে, তাই না? বললেই কেমন জানি, বলার সময়ই পানি অর্ধেক আই। তো নাও নাও দাও, বুঝার জিনিস বুঝে বলেন তো। এই যে বললো দাও দাও, চাটনিও দাও, যেহেতু অনেক টেস্ট। বিরিয়ানির দাম বেশি না চাটনির দাম বেশি? তো ওনার সামনে বিরিয়ানি থাকতে উনি চাটনি চাইলেন কেন? চাটনি লইয়া বিরিয়ানি বাদ দিবে, না বিরিয়ানির স্বাদ বাড়াইতে, না বিরিয়ানি বাদ দিয়া বইয়া বইয়া চাটনি খাইব? এটা বুঝছেন না? তাহলে তো এটা আর কোনো সমস্যা নাই। নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ রাখছেন, আর একটু জানাইছেন যে আখরি পয়গম্বরের উম্মতের চাটনি কিন্তু অনেক টেস্ট। তো নবী ঈসা কয়, আল্লাহ দেন না একটু চাটনি, আমার বিরিয়ানির স্বাদটারে আর একটু বাড়াইয়া লই। বুঝে আসছেন এই কথা? এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, ওই যে নবী ঈসা ঘোষণা দিয়েছেন প্রধান অতিথি আসতেছে, প্রধান বক্তা। মাহফিলের সিস্টেম হচ্ছে, যেই ঘোষক ঘোষণা দেন সাধারণত মাহফিল শেষেও তিনি ঘোষণা দেন, আজকের মতো মাহফিল এখানেই সমাপ্ত, ঘোষণা হলো, ভুল ত্রুটি মাপ, আবার দেখা হবে। আল্লাহ হযরত ঈসাকে ডাকছেন, এই আপনি না প্রধান বক্তার আগমনের ঘোষণা দিয়েছেন? কয় জি। বলে আবার দুনিয়ায় যান, মাহফিল শেষ, ওই ঘোষণাও দিয়ে আসেন কিয়ামতের আগে। আল্লাহ। নবী ঈসা ঘোষণা দিলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। দুইটা ঘোষণা খুব খেয়াল করেন, বুঝেন ভালো করে, খেলতে যায়েন না। আপনাদের লোকেতে আসি আমরা বিপদে, আমরা চাই আপনাদের বুঝাইতে, আপনারা চান খেলতে। ওরা মুসিবতে আসি রে ভাই। বুঝার জিনিস বুঝতে হয়, বুঝার জিনিস দিয়ে খেলা যায় না। এটা কে বুঝাবে? বুঝেন ভালো করে। হযরত ঈসা আলাইহিস সালামের এক নম্বর ঘোষণাটা মুখস্থ করবেন আমার সাথে। কেন? এটা আমার ওই যে একটা ইনজেকশন দিব, এই এক ইনজেকশনের সুই, এটা সময় মতো চাইবো, দেওয়া লাগবে। নবী ঈসা বলতেছেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে। বলেন তো আমার সাথে, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে। আবার বলেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছে। এটা মনে থাকবে, থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার এক নম্বর ইনজেকশনের সুই, সময় মতো চাইবো, দেওয়া লাগবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ মনে রাখেন, হারায় যায় না। হযরত ঈসার দুই নম্বর ঘোষণা, আখরি পয়গম্বর আমার পর আসতেছে, সুসংবাদ শোনো, যার নাম হবে আহমদ। নাম কি? তো নামটা ফাঁস করে দিলেন না? আখরি পয়গম্বরের নাম ফাঁস করে দিলেন না? কারবারটা দেখে আল্লাহ তাআলা নিজের প্রিয় হাবিবের নামটাকে এমন ইনটেক রাখছেন যে নাম ফাঁস হওয়ার পরেও আল্লাহ কারো দিলে এটা জাগতে দেন নাই যে আমার নবী দুনিয়ায় আসার আগে কেউ ওই নামে নিজের সন্তানের নাম রাখবে। ইনটেক রাখছে, জাগেই নাই অন্তর। বড় আজীব দুই নাম। ওই যে বলেছি, যা দিছেন তো সেরাটা দিয়ে দিছেন। নাম দিছেন তো সেরা নাম, ভাষা দিছেন তো সেরা ভাষা, চেহারা দিছেন তো সেরা, চোখ দিছেন তো সেরা, ঠোঁট দিছেন তো সেরা, দাঁত দিছেন তো সেরা, আরে কথা দিছেন তো সেরা, আওয়াজ দিছেন তো সেরা, আখলাক দিছেন তো সেরা, কিতাব দিছেন তো সেরা, উম্মত দিছেন তো সেরা, আরে বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়ে দিছেন। শুধু কি তাই, ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার আর তোমার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। প্রিয় হাবিবকে আল্লাহ এমন ঘাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম ওই ঘাম সংগ্রহ করে রাখতেন, বিয়ে শাদীর প্রোগ্রামের মধ্যে একটু ছাড়িয়ে দিতেন, গোটা ঘরটা
গ্রানে মৌ মৌ করত। যা দিছেন তো আল্লাহ সেরা। ওই যে বাবার মেয়ের কাহিনী মাথায় নেই, মনে আসেনি কথা? বুঝতে থাকে। আজীব দুই নাম আমার নবীর, একটা হচ্ছে আহমদ, আরেকটা মুহাম্মদ। আয় হায় হায় কি দারুণ নাম! আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আমার তো এলেম কালাম নাই, তারপরে এই দুইটা নাম নিয়ে যদি খালি নাড়াচাড়া করি এত গ্রাম বের হবে, সারা রাত চলে যাবে। আজীব না। মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত। এই নামগুলো কেন রাখা হয়েছে ওই কথায় ঢুকলে অনেক বেশি লম্বা হয়ে যাবে, আমি ওদিকে ঢুকতেছি না। সবচেয়ে বেশি প্রশংসিত। বুখারীর রিওয়ায়াতে আসছে, কাফেররা বাজারে হাটে ঘাটে যায় বলে, এই মুহাম্মদ খারাপ লোক, এর কাছে যাওয়া যাবে না। তো মানুষ কয় যিনি সবচেয়ে বেশি, মুহাম্মদ আমরা না তর্জমা করতেছি, আরবের মানুষের কাছে তার তর্জমা নাই, বললেই অর্থ অটোমেটিক আইসা পড়ে, তাই না? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত ওই লোক আবার খারাপ হয় কেমনে? বুঝলাম না কিছু। লাগছিনি পেস। আল্লাহ কি নাম রাখছে দেখে। পরে সিদ্ধান্ত নিল, একটা কাজ করো, নামটা পাল্টাও। বলে কি নাম রাখবা? তো নাম রাখছে মুজাম্মাম। কি নাম? মানে সবচেয়ে বেশি নিন্দিত। তো বাজারে যায় বলা শুরু করছে, এই মুজাম্মাম, তার কাছে কেউ যাইবা না, লোক খারাপ লোক। এখন বাজারের লোকজন জিজ্ঞেস করে মুজাম্মাম কি? লাগছেনি বেজার। সারা জিন্দেগি বসে বসে আপনার বদনাম করবেন, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করলা? বলে যিনি মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত। কি পাগল নাকি? যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার আবার বদনাম হয় কেন? অথচ নবীর দুশ্মনদের এক একটা নাম যেন আল্লাহ আগের থেকেই ফিট করে রাখছে। আমি প্রত্যেকটা নাম দেখি আর হাসি, কি কারবার। সাম্প্রতিক কালের এক দুশ্মন হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট, কি নাম? ম্যাক্রো। আমি একদিন অবাক হয়ে গেছি, নিজেই বসে বসে একা একা হাসি, আরে কারবার। আরবি দিয়ে লিখছি, একটা কারণে লিখে দিয়ে হয়ে গেছে মাকরু। মাকরু মানে অপছন্দনীয়। এবার সারাদিন বসে বসে এই বেটার প্রশংসা করে, দিন শেষে জিজ্ঞেস করা হবে, ভাই কার প্রশংসা করলা? মাকরু সাহেবের। আমার নবীর এক নাম আহমদ। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শেখানোর জন্য। কিসের জন্য বলেন না? ও ভাই একটু বলেন, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত কোনটা? বলেন জোরে। আল্লাহ তাআলা আমার নবীকে কি ইজ্জত দিবেন দেখেন, সুবহানাল্লাহ। আমার নবীর নামটা দিয়া আল্লাহ নামাজকে সাজাইছেন। বলে কেমনে? বলে না দেখাইলে তো বুঝবেন না। এই পশ্চিম কোনটা? ওদিকে ছাত্র। এই বলে আমার ছাত্র, আমি মনে নাই, মোটা ছোট হয়ে গেছে, ছাত্ররাও বুড়ো হয়ে গেছে। তো দাঁড়ায় যাও তুমি, আল্লাহর উপর ভরসা। এই যে দেখেন, আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। একজন মানুষ যখন নামাজ পড়ে পুরা নামাজটাই আমার নবীর নাম। ওই যে মানুষটা দাঁড়ায় আছে শুরুতে, কিয়াম দাঁড়ায় রয়েছে, যেন আলিফটা দাঁড়ায় আছে। এ ভাই এইবার তুমি রুকুতে যাও, রুকুতে যাও। ওই আপনারা ডান দিক থেকে দেখলে আপনারা বুঝবেন, আমরা না, আমরা বাম দিকে। দেখেন কি সুন্দর হায়ের মাথা হয়ে গেছে, হয়েছে কি হয় না? এইবার তুমি সেজদায় যাও, সেজদায় আহমদ মিম 3 নম্বর অক্ষর আল্লাহ বানায়া দিয়েছেন সেজদায়। এইবার সুন্দর করে বসে যাও আত্তাহিয়াতুল সুরতে, দেখেন কি সুন্দর দাল হয়ে গেছে। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ভাষা কোনটা? না ইংরেজি? আরে ইংরেজি তো 2 হাত মাটির নিচে গেলেই অচল হয়ে যায়। ফেরেশতারা জিজ্ঞেস করবে নাকি হু আর ইউ? কি জিজ্ঞেস করবেন? মার রাব্বুকা। এটা চাইনিজ ভাষা। কি কি কি? যেই ভাষা জমিনের নিচেও চলে, যেই ভাষা আসমানের উপরেও চলে, যেই ভাষা জমিন আসমানের মাঝখানেও চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, ওইটাই সবচেয়ে দামি ভাষা। কি আজীব কথা, কি আজীব কাজ! আল্লাহ ওই ভাষাটাকে পর্যন্ত আমার নবীর নাম দিয়া সাজাইছেন। বলে কেমনে? বলে আমার নবীর প্রত্যেকটা নাম বাইর করো, দেখবা প্রত্যেকটা নামের শুরু অক্ষর দিয়ে আল্লাহ পুরা আরবি ভাষার অক্ষরগুলারে সাজাইছেন। আপনি আলিফ টান দেন, আমার নবী আহমদ। আপনি যদি বা টান দেন, আমার নবী বশীর। আপনি যদি তা
তা টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী as-সাকিব, ধ্রুব তারা, যার সাথে কারো তুলনা নাই। আপনি যদি জিনকে টান দেন আমার নবী জামিল, সবচেয়ে বেশি সুন্দর। আপনি যদি হাকে টান দেন হামেদ, প্রশংসাকারী, আমার নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসিত। আপনি যদি হাকে টান দেন আমার নবী খাতামুন নবীন। আপনি যদি দালকে টান দেন, কোরআনে আল্লাহ বলেছেন নবীকে দাইয়ান ইলাল্লাহি বিইজনি। আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাত, দুনিয়া থেকে জান্নাত জিয়ারত করে আসছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন, উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব তাহির। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী জাহিরও জানে বাতিনও জানে না, গায়েব জাননে ওয়ালা একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আমরাও তো আব্দুল্লাহ নাকি? আমি যে আব্দুল্লাহ আল্লাহ স্বীকার করছি, কিন্তু আমার নবী যে আব্দুল্লাহ আল্লাহ নিজে স্বীকার করছেন। আমার ভাই ওই আয়াতটাও তিলাওয়াত করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবীকে আল্লাহ আব্দুল্লাহ বলে স্বীকার করেছেন। আপনি যদি গায়নকে টান দেন গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আনা আগিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, দুনিয়ার সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন, আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আরে দোস্ত নবী চিনো? চিনি না, নবী চিনি না। কি নিয়ামত যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ আল্লাহ। এরে ভাই, এইভাবে যদি আমি আগাইতে থাকি তো শুই দেওয়া লাগবে না, হসপিটাল বন্ধ হয়ে যাবে। চলেন, একটা জায়গায় শুধু একটু ঘাপলা লাগে, সেটা হচ্ছে ওই যে উদাহরণ না দিলে ঘাপলা লাগতো না, যে হুজুর বিয়ে দেওয়ার সময় তো বাবা দেখবে বাড়িঘর সুন্দর কিনা, না দেখবে না? ধনী বাবা মেয়ের বিয়ে দেওয়ার সময় দেখবে না বাড়িঘর ঠিক আছে কিনা? হ্যাঁ, আরে কথা কন। কিন্তু এই জায়গায় একটু কেমন কেমন লাগতেছে, বলে কি হয়েছে? আল্লাহ তাআলা নবীরে তো পাঠাইলেন জাজিরাতুল আরবে, যেখানে বাড়িঘর নাই, বৃক্ষলতাহীন, জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, কিচ্ছু নাই। সবচাইতে সুন্দর জায়গা, দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর, সুইজারল্যান্ড, সবচাইতে সুন্দর জায়গা। কেন আল্লাহ নবীকে ওই সুন্দর জায়গাগুলোতে না পাঠাইয়া মরুভূমিতে কেন পাঠাইবে? প্রশ্ন জাগে। ও ভাই, প্রশ্ন জাগেনি? এইটাই হলো মূল পয়েন্ট আজকের বয়ানের, মূল কলিজা এটা। আমার নবীকে আল্লাহ ওই শুকনা জায়গায়, পানি নাই, খাওয়া নাই, যেখানে বিওয়াদিন গায়রি যি যারইন, এই এমন জায়গায় কেন পাঠাইলেন? হ্যাঁ, মনোযোগ আসেনি? একটু সূক্ষ্ম কথা, মনোযোগ না থাকলে বুঝবেন না, কিন্তু মনোযোগ থাকলে মজা লাগবে। নবী চিনতেছি আমরা,
কি চিনতেছি? নবী না চেনার কারণে অনেক ভুল আমরা করি। নবী না চেনার কারণে আলেমরা চিল্লায়, আপনি প্রতিবাদ করেন কেন? আলেম নবী চিন্না চিল্লাইতেছে, আপনি না চিন্না আলেমের বিরুদ্ধে করতেছে। এই জন্য আমাদের কর্তব্য হয়ে গেছে আপনাদেরকে নবী চেনানো। বুঝেন? জাজিরাতুল আরবকে যদি বিশ্ব মানচিত্রের মধ্যে আপনি খুলে ধরেন, যদি দেখেন, তো দেখবেন 3 দিক থেকে শূন্য পানি। জর্ডান, সিরিয়া, ইরাক, ওই দিক থেকে মাটির সাথে দুনিয়ার জমিনের সাথে একটু সংযুক্তি, আর 3 দিকেই পানি। লোহিত সাগর, আরব সাগর দিয়ে ঘেরাও করা। ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে কলব আছে, কলব, হার্ট, এই হার্টের যে অবস্থান 3 দিকে খালি, একদিকে রক্তক দিয়া শরীরের সাথে যুক্ত, যেন মানব দেহের হার্টের যে অবস্থা, জাজিরাতুল আরবটাকেও মানচিত্রের মধ্যে দেখা যায় ওই রকম যেন হার্ট। এই জন্য বহু বিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে ওই হার্টে কেন পাঠাইছেন? এটা বুঝার আগে একটা কথা মাথায় সেট আপ দেন। দুনিয়ায় একমাত্র নবী আমার নবী, বিশ্ব নবী, আর কেউ বিশ্ব নবী না। বলেন একমাত্র বিশ্ব নবীকে? আমার নবী একমাত্র। বলেন একমাত্র। মাথায় এই কথাটাকে আগে সেট আপ দেন, তাইলে পরের কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরব ওই হার্টে কেন পাঠাইছেন। এটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমার নবী দুনিয়ায় আসার আগে যত দার্শনিক ছিল দুনিয়ায়, গ্রিক দর্শন, ব্যাবিলিয়ন দর্শন, রোমান দর্শন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে? সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া মরদুলাল আমার প্রিয় হাবিব ডাক দিয়া বললেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? আল্লাহর নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায়, গোটা বডি ঠিক হয়ে যাবে। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, গোটা বডি নষ্ট হয়ে যাবে। ওই পীর মাশায়েখরা এই হাদিসকে তো আত্মা পরিশুদ্ধের মেহনতের জায়গায় নিয়ে লাগায় না। বিশ্বাস সারা জীবন তো খালি আপনারা এই হাদিসে আত্মা পরিশুদ্ধ, আপনারা মানে বিশ্বাস হুজুর আত্মা পরিশুদ্ধের মেহনতের সাথে নিয়ে লাগাইলেন। এটারে আরেক জায়গায় একটু ফিট করতে চাই, সেটা হলো আমার নবী বিশ্ব নবী, আল্লাহ আমার নবীকে ওই হার্টের মধ্যে কেন পাঠাইছেন? বলে, নবী আমার, আপনি জাজিরাতুল আরব দুটা দুনিয়ার মানচিত্রের হার্টের মধ্যে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায়, যেহেতু আপনি বিশ্ব নবী, হার্ট ঠিক করলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। চরম বাস্তবতা হচ্ছে আজকের দুনিয়ায় ওই হার্ট আরব বিশ্বের মুসলমানদের ঈমান আকীদায় পচন ধরেছে। ফলাফল কি? ফলাফল হচ্ছে গোটা দুনিয়ার বডি মুসলমানদের মধ্যে পচন ধরেছে। হার্ট যদি ঠিক হয়ে যায়, কসম আল্লাহ, জাজিরাতুল আরব মুসলমানগুলা যদি ঠিক হয়ে যায়, আরব বিশ্ব যদি ঠিক হয়ে যায়, এখনো গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। ওই হার্টে পচন ধরেছে। দুইটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। একটা পুকুরের মাঝখানে যদি একটা ঢিল ছুড়ে, তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি একদিকে মারে, তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে লাগবে, আরেক দিকে যেতে যেতে দুর্বল হবে, দেরি হবে, তাই কিনা? আমার নবী যেহেতু বিশ্ব নবী, ওই যে বলেছি ওই কথাটা আগে মাথায় সেট আপ দিতে হবে, তাইলে সামনের অনেকগুলো কথা বুঝে আসে। আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ার হার্টের মধ্যে পাঠাইছেন। কেন? এই জায়গায় মেহনত হইলে হেদায়েতের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায় যাবে। একটা উদাহরণ বুঝে, আমাদের একজন বড় মুফাসসির ছিলেন, আমাদের আকাবির আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। মনে আসেনি বুড়াদের? আহা, কি বড় মানুষ ছিলেন। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিসের সঙ্গী, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির খাস লোক।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতাকালীন আমির, অনেক বড় মানুষ, দারুণ বয়ান করতেন, কিন্তু কথা বলতেন খুব সাদাসিধা, আমাদের মতো তো ভুম বয়ান ছিল না, কিন্তু কথা যা বলতেন একেবারে দিলে যায় লাগতো। তেলাওয়াত করতেন একদম মনে হয় যেন সাদাসিধা গ্রাম্য বেড়া তেলাওয়াত করতেছে, কিন্তু কলিজায় যায় লাগতো। হযরতের একটা ছোট্ট উদাহরণ শোনাই, তাইলে এটা বুঝে আসবে। বলে আমরা ইন্ডিয়াতে গেছি কয়েক আলেম সফরে, তো সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে, তাবলিগওয়ালা ভাইরা খায় দেখেন না, বড় প্লেটে শুকনা গরম খিচুড়ি, একদম ধোয়া উঠতেছে, শুকনা খিচুড়ি একদম গরম, মাঝখানে একটু ঘি ঢেলে দিছে। ইন্ডিয়ানরা খায়, আমরাও খাইছি, বড় মজা এটা। তো ওই গরম খিচুড়ির তাপে ঘি গেছে গইলা, ঘি গইলা যায় স্বাভাবিক, তো একটু একটু নেয় খিচুড়ি দিয়া খায়, এটা বড় টেস্টি খাবার। এই কথা বোঝার আগে আরেকটা জিনিস বুঝালো, যেহেতু ইসলাম আসছে গোটা দুনিয়ার মাঝখানে, জাজিরাতুল আরব মাঝখানে হাট, মুসলমানরা সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে বলেন তো? হাবশার দিকে। কোথায়? হাবশা হচ্ছে মক্কা থেকে সোজা পশ্চিমে, আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া এরিত্রিয়া যে অঞ্চল, এটা হচ্ছে নবী যুগের হাবশা, আবিসিনিয়া। তো এটা হলো পশ্চিমে। তো পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছেন, উনি কি করছেন, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে, মানে ঘিরে বানাইছে ইসলাম। ওই যে মাঝখানে যে, তো টান যখন মারছে, ঘি তো গইলা গেছে গরমে, ঘি ছুটছে সবার দিকে, হাবশার দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসছে, খাইছে রে খাইছে, ঘি তো হাবশাওয়ালা খাইয়া ফেলবে, উনি আর দেরি করেন, তাড়াতাড়ি আঙ্গুল ঢুকাইয়া দিয়েছে নিজের দিকে টান। এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে কিছু মদিনার দিকে, কিছু হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব, কারবারটা দেখছো, ঘি তো দেখা যায় হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খাইয়া লাগবে, আমরা তো ফাও। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাগুলারে বইটা ঘিডারে পুরো খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। আরে দোস্ত, আল্লাহ ইসলামকে গোটা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বইলে ঘিয়ের ভাগ আমি আর তুমি পাইছি, নাইলে আসতে দেরি হইতো। সাহাবায়ে কেরাম মদিনায় সেটেল হওয়ার আগে বাংলাদেশে সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত নিয়ে আসছে। চীনে সাহাবীদের কবর আছে, সাহাবীর মনে করা হচ্ছে আমাদের চট্টগ্রামে একজন, 3 জন আসছিলেন, আরেকজনের কবর বার্মায় ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম এটা তো আরবদের দেওয়া নাম, সীতাগং ছিল, সীতাগং আসলে ছিল সাতিউগাং। সাতি মানে পার, গাং বড় নদীকে বলে, আমরা বাংলায় তো বলি গাং, গাং চিল বলি না, বড় আরবিতেও বলে গং। সাতিউগাং গাঙ্গের পার, ওই কর্ণফুলী নদীর পারে তারা এসা আস্তানা গাঁথতো। এটার এই পুরা অঞ্চলটাকে নাম দিয়েছিল নদীর পার। এটার থেকে হয়েছে সাতিউগাং, আস্তে আস্তে এটা পাল্টাইতে পাল্টাইতে হয়েছে সীতাগং, এখন হয়ে গেছে চট্টগ্রাম, আবার কেউ সংক্ষেপে কয় চাটগাঁ, আরবদের দেওয়া না। এই জন্য আমরা বলি বাংলাদেশে ইসলামের গোড়া অনেক গভীরে প্রথিত, সাহাবীদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত। এত সোজা না ফুৎকার দিয়া ইসলামকে নিভায়া দিবা, বিষয় ওটা না। এই কথাগুলো কেন বলতেছি? এর যুবক ভাই, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। তোমাদের এই কথাগুলো ভালো করে বোঝা দরকার। কেন? কারণ পিঠা খাইলে তোমরাই খাইবা, নেতা হিসাবে 2-1টা আমরাও খাইতারি, কিন্তু বুড়ারা খাইব না, মায়া লাগবে করে কি পিঠাই। আমরা যখন দেওবন্দে পড়ি ভাইদের 2 বছর পর, তো ওই সময় ধরপাকড় শুরু হয়েছে, খুব ধরাধরি শুরু হয়েছে। আমরা তো আসলে টুরিস্ট ভিসায় যাইতাম, সবাই যাদের টুরিস্ট ভিসায় যাইয়া পড়াশোনা করে আবার স্টুডেন্ট ভিসা দেয়। তো ধরপাকড় শুরু হয়েছে। লালবাগ থেকে আমাদের এক ভাই গেছিলেন, মাহমুদ ভাই, মোটা, ওই ভাই যায় ঘুমাইতো ছাদে। তা আমি মাহমুদে ছাদে ঘুমান কেন? ওই ভাইরে, তোরে যদি পুলিশে ধরে তো তোরে তো মায়া করে পিটাইব না। আমি খুব টিং টিং ছিলাম, এখন শুকনা, তোরে তো পিটাইব না, মায়া লাগবে। আমারে যদি ধরতারে পিটাই যে কি মজাটা পাইব রে। তো এই জন্য বলি, পিটাইলে তো করে পিটাইব, বুড়া করে পিটাইব না। আমরা নেতা হিসাবে 2-1টা খাইতে পারি। কি সেই সমস্যা? কি সমস্যা একটু বোঝার চেষ্টা করেন। এখান থেকে বাংলাদেশের কিছু অঞ্চল, যতটুকু জানি আপনাদের এই অঞ্চলেও কিছু আছে বিষ, পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, 1
একটা দুইটা নয়, হাজার হাজার খ্রিস্টান মিশনারি আস্তানা গাইরা, এক দুইজন নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমরা গেলাম গত কয়েক বছর আগে দিনাজপুরে, পার্বতীপুর একটা থানা, দাওয়াতি কাফেলা, দাওয়াত দেওয়ার জন্য যে ভাইরা মুরতাদ হয়ে গেছে, দিন থেকে বের হয়ে গেছে, তাদেরকে ফেরত আনার জন্য মিশনারিদের পক্ষ থেকে পুলিশের কাছে রিপোর্ট করা হলো যে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতি গতি ভালো না, মারামারি হইতে পারে, রক্তারক্তি হইতে পারে। পুলিশ আমাদেরকে তলব করলো, কারা আপনারা, কি চান? আমি বললাম আমরা নিরীহ মানুষ, দাওয়াত দিতে আসছি, আমার ভাইকে মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, মুসলমান বানাইতে আসছি আবার দাওয়াত দিয়া। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে। ও ভাই, এই প্রশ্ন যখন আপনাদের সামনে আমি উপস্থাপন করব, তো আমার ধারণা এখানকার কেউ কেউ চিন্তা করবে, হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে। আগে প্রশ্নটা শোনেন। পুলিশের প্রশ্ন হচ্ছে, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলে, সেই অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, আফ্রিকা, গোটা দুনিয়ায় চলে। মুসলমানদেরকে তো কেউ বাধা দেয় না তার ধর্মের প্রচারে। তো খ্রিস্টানরা বাংলাদেশে আইসা তাদের ধর্মের প্রচার করলে সমস্যাটা কোথায়? যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর। এই যে আমি প্রশ্নটা করলাম, এখন অনেকের মাথায় ঘুরতেছে, হ্যাঁ কথা তো ঠিকই আছে। আমরা মুসলমানরা যদি ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দিতে পারি, তো খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত বাংলাদেশে দিলে সমস্যা কোথায়? এই চিন্তা যার মাথায় আসবে, স্পষ্ট কথা, সে তার নবী চিনে নেয়। কেন? বুঝতে থাকে। আমার নবী একমাত্র বিশ্ব নবী, ওই মনে আছে কথা? এটা আগে আবার মাথায় আনে। এর আগে আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠিয়েছে, সমস্ত নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? নাম্বার ওয়ান, সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত। তিনি আনলিমিটেড টাইমের জন্য নবুয়ত পান নাই। টাইম কি ছিল? নির্ধারিত। একমাত্র আমার নবী বিশ্ব নবী, যার টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। মাঝখানে আর কেউ নবুয়ত দাবি করলে সে মিথ্যাবাদী, সে কাযযাব, সে ভণ্ড প্রতারক। দুই নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবীদের এলাকা ছিল নির্ধারিত। এলাকা। একমাত্র আমার নবী বিশ্ব নবী, যার কোনো এলাকা নির্ধারিত না। দেখেন, আজকের বিজ্ঞান স্বীকার করতেছে এবং বলতেছে হযরত নূহ আলাইহিস সালামের বন্যা গোটা দুনিয়াব্যাপী হয় নাই। আমরাও বলি নূহ আলাইহিস সালামের বন্যার আযাব গোটা দুনিয়াব্যাপী কেন হবে? নূহ আলাইহিস সালাম তো গোটা দুনিয়ার নবী ছিলেন না যে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ আযাব দিয়ে শেষ করে দিবে। আজকের বিজ্ঞান স্বীকার করতেছে সমস্ত নবীদের অঞ্চল ছিল নির্ধারিত। একমাত্র আমার নবী বিশ্ব নবী, তিনি বলেছেন উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ আমাকে কেবল গোটা দুনিয়ার মানুষের জন্য পাঠান নাই, সমস্ত মাখলুকের রাসূল বানায় আল্লাহ আমাকে পাঠিয়েছে। তিন নাম্বার, আমার নবীর আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছে, সমস্ত নবীদের কওম ছিল নির্ধারিত, গোত্র, নির্দিষ্ট গোত্রের জন্য আল্লাহ পাঠাইছেন। বলে প্রমাণ, ওই যে পিছনে শুই রেখে আসছে হযরত ঈসার ঘোষণা, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। মনে আছে? ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। তাহলে হযরত ঈসা কাদের রাসূল? কাদের রাসূল? পরে ফিনিশিং এ যান। এই এলাকার বর্তমান এমপি সাহেবকে সালমান এফ রহমান সাহেব। দোহার নবাবগঞ্জকে এক আসন। দোহার নবাবগঞ্জে বিশাল এক অফিস খোলা হয়েছে, বড় সাইনবোর্ড লাগানো হয়েছে, এমপি অফিস। সালমান এফ রহমান সাহেবের একান্ত লোকজন বা ভাইজানদের ছেলেপেলেরা যায় বলে, কোন এমপি সাহেবের অফিস করছে? আমরা থাকতে তোরা কারা? আবার
তো ওই পোলাপাইন বলে এটা সাদেক হোসেন খোকার অফিস। কার? সাদেক হোসেন খোকা চিনেন? মরহুম ঢাকা ৭ কোতোয়ালি সূত্রাপুর এর এমপি ছিলেন, পরবর্তীতে অখণ্ড ঢাকার, অখণ্ড বললাম আর কি, অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। তার অফিস। এখন পোলাপাইন লাঠি সোটা লইছে, কিরে কয় কি সাহস কত তোর? পিটাইতেছে পোলাপাইন ইচ্ছা মতো। মুরব্বীরা আছে, কেন পিটাস? কারবার ধ্যান করছে, কি কি করছে? এটা বলে সাদেক হোসেন খোকার অফিস। কারো সর্বনাশ, ভুল করছে কয়টা? নাম্বার 1 ভুল, সাদেক হোসেন খোকার এমপির যে টার্ম ছিল এটা শেষ হয়ে গেছে, এখন তো তিনি এমপি না, মারাও গেছেন, তাই না? নাম্বার 2 ভুল, তিনি এমপি ছিলেন ঢাকা ৭ আসনের, তুই অফিস যদি খোলস ওখানে যায় খুলতি এনেই জোসকে। এই ভুলের কারণে যদি কেউ তারে পিটায়, সে কি অন্যায় করবে? কি মনে হয়? আরে বলেন না, একটু খুশি মনে বলেন, পিটাইলে অন্যায় করবে? করবে না? করবে না? বুঝা বললেন, কিন্তু পরে পল্লি মারতে পারবেন না। করবে না? এটা খুব ভালো বুঝেন, তাই না? দিনের ব্যাপার আসলেই আস্তে করে আঙ্গুরে জঙ্গি বানায় দেয়। বাংলাদেশে খ্রিস্টানরা কেন তাদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে অপরাধ 2টা না 3টা অপরাধ। কেন? নাম্বার 1 অপরাধ, হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1400 বছর আগে। নাম্বার 2 অপরাধ, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাংলাদেশের নবী বানায়া পাঠান নাই, নির্দিষ্ট একটা অঞ্চলের নবী বানায়া পাঠাইছেন। আজকের বিকৃত বাইবেলের মধ্যে এটা আছে, হযরত ঈসা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন। 3 নাম্বার অপরাধ, হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই, হযরত ঈসা নিজে বলেছেন ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। তাইলে তারা মুসলমানদেরকে দাওয়াত দিয়া কেন খ্রিস্টান বানাবে? অপরাধ 1টা 2টা করে নাই, 2টা করার কারণে তুমি যদি পিটাইতে পারো, 3টা অপরাধ কারণে আমি মুসলমান হতো তারে পিটাইতে পারি। কিন্তু পিটাইতেছি না, আমরা শান্তি প্রিয়। কিন্তু মানে এটা না সব সময় তুমি আমাকে আঘাত করবা, পাল্টা আঘাত করলে তুমি আমাকে জঙ্গি আর সন্ত্রাসী বানাবা, এর মানে এটা না। আমরা বুঝি তোমাদের চরিত্র চিনি। আরে ভাই, তুমি কোন দল করো আমার জানার দরকার নাই। ইসলামের কথা রাখলাম, এটা তো মৌলবীদের দায়িত্ব, ঠিক আছে। দেশ রক্ষার দায়িত্ব তো তোমার। এ দেশ স্বাধীন করেছো তোমরা, এই মানচিত্র টুকরা করার জন্য না। এদের চরিত্র আমাদের জানা। এদের পূর্বপুরুষরা এই উপমহাদেশে ব্যবসার কথা কয়ে ঢুকে 200 বছর পর্যন্ত নির্যাতন চালাইছে। সাম্প্রতিক কালের ইতিহাস আমাদের জানা। মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়ার একটা টুকরা পূর্ব তিমুর, সেখানে তারা ঢুকে এরকম দাওয়াতি কাজ চালায়া চালায়া লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানায়া ভাই ভাই লড়াই লাগাইয়া দিয়া কাইটা কাইটা কচু কাটা কইরা মুসলমানদেরকে সাগরের ওই পার থেকে অস্ট্রেলীয় সৈন্যরা আইসা যখন তাদেরকে সহযোগিতা করে, জাতিসংঘ মুসলমান কান্ট্রি টুকরা করে পূর্ব তিমুরকে আলাদা খ্রিস্ট রাজ্য ঘোষণা করে দেয়। দক্ষিণ সুদান ইতিহাসের সাক্ষী। সাম্প্রতিক কালের তেল সমৃদ্ধ অঞ্চলটার মধ্যে এই মিশন বাস্তবায়ন করে একসময় মারামারি লাগাই দিয়া স্বাধীনতা ঘোষণা দিয়ে দেয়। আমরাও আজকে আতঙ্কিত, চিল্লাই কি নিজের জন্যে, ক্ষমতার ভাগ পাওয়ার জন্যে? আরে এই চিল্লাই এত লাভ নাই, এই চিল্লানি তো রিস্ক। এই রিস্ক নিয়েও চিল্লাইতেছি। কেন চিল্লাইতেছি? কারণ মানচিত্রকে ভালোবাসি, ইঞ্চি ইঞ্চি জমিনকে সোনার চাইতে খাঁটি মনে করি। কেন? কেন? তেল হয়, গ্যাস হয়, এজন্যে। আরে না, এই জন্য মহব্বত করি কারণ এই জমিন মুফতি মিজানের দাদার সেজদার সাক্ষী, এই জমিন হাফিজের জিকিরের সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফির মেহনতের সাক্ষী। এই জন্য এই জমিনকে ভালোবাসি। আর তাই কলিজার মধ্যে ভয়, আতঙ্ক, উদ্বিগ্ন আমরা যে না জানিয়ে অতীতের ইতিহাস নতুন করে আবার আমাদেরকে দেখায়, জমিনকে টুকরা করার চক্রান্ত করে। একটা উচ্চারণ শোনা যায়, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। মানচিত্র রক্ষায়, স্বাধীনতা রক্ষায় যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আমরা আবার যুদ্ধ করব ইনশাআল্লাহ, আবার যুদ্ধ করব। ইসলামের শত্রুরা মোহতারাম হাজরিন, নবী চিনি না বলে এই সমস্ত কথাগুলো অনেকের ভালো লাগবে না, কারণ তুমি নবী চিনো না।
কাদিরিয়াতের ব্যাপারে আমরা কঠোর কথা বললে অনেকে আপত্তি করে, আরে তার ধর্ম নিয়ে এসে পরে থাকুক। কেন? কারণ সে নবী চিনে না। এই মিশনারিদের বিরুদ্ধে আমরা কথা বললে অনেক সুশীল আছে, তারা চোখ রাঙ্গারি দেয়, চুপচাপ থাকে, যার যার কাজ তাকে করতে দেয়, না করতে দিতে পারি না। কেন? আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবীর মিশনকে কেউ ক্ষতবিক্ষত করবে, আমি চুপ থাকতে পারি না। তোমার নেতার আদর্শ নিয়ে কেউ কথা বললে তুমি চুপ থাকো না, আমার নেতার আদর্শ ক্ষতবিক্ষত করলে আমি কেন চুপ থাকবো? তুমি তোমার নেতাকে যতটা ভালোবাসো, আমি আমার নেতাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসি। আর এই ভালোবাসা যদি অব্যাহত না থাকে তো আযাব আসবে। কার কথা? قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহ, আল্লাহর রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে। কথা কার? না আমাদের কথা? আমাদের কথা নয়, কথাগুলো আল্লাহ। চলেন, একটা গেল, আর বেশি আগানো যাবে না। আমি এই কথা নবীর শান আরো বয়ান করে করে ইনজেকশন দিতে পারলে আরো 2-3 ঘন্টা লাগবে মোটামুটি, ওইদিকে যাওয়া যাবে না। আমি শেষ কয়টা কথা বলতে চাই, 2টা উদাহরণ দিব আপনাদেরকে, শুনবেন নি? এই উদাহরণ 2টা মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, উদাহরণের পেছনে উদ্দেশ্য আছে। আমি শেষ ফিনিশিং এর কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ফার্মেসিতে গেলে, ওষুধ কিনতে গেলে সচেতন গ্রাহক সর্বপ্রথম এখন কি দেখে? কি দেখে? এক্সপায়ার ডেট দেখে। সবাই কি দেখে? এক্সপায়ার ডেট, যে মেয়াদ কবে শেষ হবে, মেয়াদ কবে শেষ হবে। আচ্ছা, যদি দেখেন যে 1 মাস মেয়াদ আছে, এই বুঝেন বুঝেন, বাচ্চাটারে সরাই দেন, ঠিক আছে? হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। খুব ভালো করে বুঝতেছেন আপনারা আমার কথা? আমি তো আজকে মনে মনে আস্তে আস্তে একটা বয়ান সাজাইতেছিলাম, তো পরে ঘুরে গেছি গেছে ভাইয়ের ইজ্জতে, ভাইয়ের কথাটারে আগাইতে থাকলাম। উপস্থিত যেটা পাইছি নগদে, 2টা উদাহরণ বুঝেন ভাই, শেষ কথা। আপনাদেরকে আর ইনজেকশন দিয়ে জ্বালাবো না, আরো কড়া কড়া ডোজ আসছিল, কয়টাকে বাদ দিলাম। আচ্ছা আচ্ছা, রাখি, ঠিক আছে, ঠিক আছে, দেবো না, আরে অসুবিধা। আজকে কি বিদায় দিয়ে দিবে? আমার আশা লাগবে না, আমি তো আগে আসতাম না। এই দোয়ারে এই মিজান ভাই আমারে জোর করে করে নবাবগঞ্জ আনতেছে, যাওয়ার সময় ডর লাগে, এই একটাই সমস্যা। আল্লাহ কারী। মুহতারাম হাজরি, দোকানে গেলে মানুষ কি দেখে বলেন তো? আচ্ছা বলেন, যদি দেখেন 1 মাস বাকি আছে, ওই ওষুধটা কিনবেন? আমাদের ফার্মেসিওয়ালারা এটাকে বলে শর্ট ডেটের মাল। কি বলে? ডেটটা খুব শর্ট, 1 মাস আছে, এটা মনে হয় নতুন মাল দেয়। আর যদি দেখেন 1 মাস চলে গেছে, তখন এটা নিবেন? 1 মাসের ওষুধ খাবেন না। আর যদি দেখেন আপনার বাচ্চার ওষুধ আনতে গেছেন, যায়া দেখেন ওই যে ওষুধ দিছে ফার্মেসিওয়ালা, তাকায়া দেখেন, হায় খোদা, 2000 সনে ডিসেম্বরে এটা ডেট এক্সপায়ার হয়েছে, 1 বছর আগে। আপনারা কি করবেন জানি না, আমার মতন গাউরে পাবলিক পাইলে লগে লগে একবার মাথায় মারো, তুই আবার পোলারে মারার বুদ্ধি করছস। ডেট গেছে কয়দিন আগে? কয়দিন? 1 বছর আগের ওষুধটা খায়া পোলারে খাওয়াইবেন না, ওই ফার্মেসিওয়ালারে মারতে গেছেন, তাই না? ঠিক তো? ঠিক আছে। উদাহরণ নাম্বার 2,
নতুন জামাই গেছে শ্বশুর বাড়িতে, মানে বিয়ে করে নাই এখন, যাইতে যাইতে দেরি হয়ে গেছে, আসর রক্ত হয়ে গেছে। তো হবু শ্বশুর বলে, আরে আখের জামাই তো আমারই, কষ্ট দিয়া লাভ কি, আগে খাওয়া দাওয়া সাইরালন এরপরে বিয়া। হয়নি এরকম? আরে হয়নি, কথা বল না, এটা তো আর বক্তা না। বক্তারা দেরি করে আইলে আয়োজক রাখো, হুজুর মাহফিল ভেঙে যাইব, আগে ওয়াজ করে লন এরপরে খাও। এটা তো জামাইয়ের ব্যাপার, আমারই তো জামাই, আগে খাওয়া দাওয়া চলুক তারপরে বিয়া। আরে হয়নি, কথা কম। তো খাওয়া দিছে জামাইয়ের সামনে, সবাইরে খাওয়া টাওয়া দিছে, জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ। হাইরে ডিশের মধ্যে নানান সুস্বাদু খাবার, বড় আস্তা খাসি, আস্তা মুরগি, আরো যত কাবাব, শিক কাবাব, জালি কাবাব, বুড়ি কাবাব যা আছে সব দিছে। দেয়নি আপনার এলাকায়? আগে তো জানতাম না। তো জামাই বাবু এটার সামনে বসছে, খুব মনোযোগ দিয়ে বুঝে, এটার সামনে বৈশা খানায় হাত দেয় না, তাকায় রয়েছে ওই পাশে বাইরে একটা টুকরি রাখা, ডেকোরেটররা টুকরিটা রাখছে কি জন্যে, ঝুটা ফালায়, হাড্ডি ফালায়, উচ্ছিষ্ট ওই যে পিচ্ছি পিচ্ছি বাচ্চাদের নাকের শ্লেষা লেগে রয়েছে, আঠারো ওই পোলাওগুলা ফালায়, লেবু খাইয়া মানুষ সিলকাটা রাখছে, রস নাই, ওই সিলকা ফালায়। হ্যাঁ, তাকায় রয়েছে ওই ওই টুকরির দিকে মনোযোগ দিয়া। কতন করে লাভ দিয়া উঠছে, উইঠা যায় ওই টুকরির সামনে খুব আসন দিয়া সাহেব বাবু যায় বসছে খুব গর্বের সাথে। বৈশা ওই জায়গার থেকে হাড্ডি একটা লইছে, লইয়া ওই যে ময়লা পোলাও এগুলো একটু মুখে দেয় আর হাড্ডি দেয় একটা সাবানি, লেবুর তো রস নেই, সিলকা দেয়, কামড় খুব মজা করে খাইতেছে। শ্বশুর বাবু দূর থেকে এই কাহিনী দেখছে, এ আল্লাহ খোদা, এটা কোন জামাই, এটা কি? আচ্ছা বলেন তো, এই জামাই সুস্থ না পাগল? জোরে সরে বলেন, আরো জোরে। না হইল না, আরো জোরে কর। পরে পল্লি মারবেন না তো, আপনাকে তো পল্লি মারার বড় অভ্যাস। এই জামাই যদি পাগল হয় তাইলে বোঝা গেল এই মজমায়ও পাগলের অভাব নাই। কেন এই জামাই পাগল কেন? বলে গাদা, তোর সামনে এত ভালো খাবার থাকতে তুই এই পয়সা বাসি উচ্ছিষ্ট গুলা খাইতে গেছিস কে? ও ভাই, তোমার আর সামনে এত শ্রেষ্ঠ নবী আল্লাহ আমার সামনে পেশ করছেন, এত বড় নিয়ামত, এত আখলাক, এত উত্তম চরিত্রওয়ালা নবী আমার সামনে, অথচ তোমার এইটা ভালো লাগে না। ওই উচ্ছিষ্ট 1500 বছর আগে যেই ধর্ম ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই ধর্ম তুমি অনুসরণ করতে যাও, তাদের মতো চেহারা বানাও, তাদের মতো শার্ট পরো, তাদের মতো প্যান্ট পরো, বিয়েগুলা হিন্দি সিনেমার সিরিয়াল দেখা দেখা তোমার বিয়ের প্রোগ্রাম ছাড়াও, খোদার কসম তুমিও আস্তা একটা পাগল। এখন কি পাগল থাকবেন না সুস্থ হইবেন? কর, জোরে কর। সুস্থ যদি হইতে চান অন্তত এখন একটা আমারে দলিল দেওয়া লাগবে যে হ্যাঁ আমি সুস্থ। জামাই বাবুর সামনে খাবার আর খাইতে মনে নাও চাইতে পারে, নতুন জামাই ভালো লাগতেছে না, অন্তত একটা টুকরা উঠায় খায়া তো দেখা যায় আমি পাগল না নাকি? আপনারাও একটা টুকরা খায়া একটু আমার দেখাইবেন না যেন আমরা পাগল না? এই হাজারো খাবারের হাজারো আইটেমের মধ্যে একটা টুকরা কি উঠানো যাবে না? যাবে যাবে। তো আমি খালি একটা টুকরা উঠায়া খাওয়াইতে চাই যে ভাই নবীর সুন্নত থেকে, নবীর আখলাক থেকে, চরিত্র থেকে আপাতত নগদে একটা টুকরা উঠাইলাম। সেই একটা টুকরা মায়েরা ওখান থেকে ওয়াদা করবে, মেয়েদের একটা প্যান্ডেল ছোটখাটো দেখছিলাম, মায়েরা ওখান থেকে ওয়াদা করবে যে আমরা আজকে থেকে আর পর্দা ছাড়বো না, নবীর আখলাক, নবীর বিবিদেরকে, মেয়েদেরকে, উম্মতকে নবী যেমনে চালাইছেন আমরা ওইভাবে চলবো। তো বোঝা যাবে আমি পাগল না, আমি আমার চরিত্র সাজাবো নবীর বিবিদের মতো, মেয়েদের মতো, উম্মতের মতো। হ্যাঁ, আমাদের ছেলেরাও একটা টুকরা উঠাইয়া এখন খাওয়াইয়া দেখাবে যে আল্লাহ আমার মুখটা তো দেখি নবীর মতো না। আমি বেশি টুকরা চাই নাই, কয় টুকরা চাইছি? একটা টুকরা অন্তত খাইয়া আমার তো দেখাও যে হ্যাঁ আজকের থেকে আর নবীর কলিজায় আমি দাগ দেবো না। একজন পাওয়া যাবে না। আরে যার দাড়ি আছে চেনা, যার দাড়ি নাই এমন পাবলিক দাঁড়ায়া বলবে যে আজকের থেকে নবীর কলিজায় আর কোনোদিন দাগ দেবো না। দাঁড়াও, আল্লাহু আকবার। বিশাল মজমা, নগদ কালেকশন। আচ্ছা শোনো শোনো, আচ্ছা শোনো শোনো, আর একটু শুনে এলো, বসো বসো। এবার তুমি দাড়ি কেন কাটো? স্মার্ট সাজো? হ্যাঁ, আরে স্মার্ট সাজো, দাড়ি কাইটা? হায় হায় হায়, মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট আর সুদর্শন পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ নবী সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন।
তো নবী যদি শেভ না করে স্মার্ট হইতে পারে, তোরে কাটাই কইলো যে শেভ করলে স্মার্ট হয়? পাগল কোথাকার। আমার নবী কত সুন্দর ছিলেন জানো? অনেক কথা, আমি এদিকে যাই না, আমি খালি ঘুরে দিই। শেষ কথা, হযরত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর শ্রেষ্ঠ একজন সাহাবী কবি, নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় কলম ধরছেন। কবিদের কাজ সৌন্দর্যকে কাগজে ওঠানো, তো কলম ধরে লিখতেছেন। কি লেখেন? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আগে নবী, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আমার কাছে লাগে আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ ঠিক ওইভাবে আপনাকে ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠিয়েছেন। এরে ভাই শোনো, শেষ কথা, এই সূরতের কত দাম তুমি কি জানো? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একজন বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি, লোকেরা জিজ্ঞেস করে, হযরত আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াবেন, আল্লাহ যদি জিজ্ঞেস করে এই আজিজুল হাসান কি আমল আনছো, তা আপনি কি দেখাবেন? বড় তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প, তাও পচা, মনে করি বহু কিছু করছি। বড়রা করতেন খাঁটি আমল অনেক, আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, মালিকের সামনে পেশ করার মতো আমার তো কোনো আমল নাই। হ্যাঁ, আমি একটা কাজ করব। বলে কি করবে? বলে আমি আমার দাড়িগুলো এমনি মালিকের সামনে ধরব আর বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूँ। अल्लाहु আকবার। ওগো মালিক, আমার কিচ্ছু নাই পুঁজি, একটাই পুঁজি, তোমার হাবিবের সুরতটা লইয়া আসছি। আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল, আমি জানি এটা। আমার আশা তোমার হাবিবের সাথে সুরতে সুরতে মিল হওয়ার কারণে আমারও তুমি ছেড়ে দিবা। ওরে দোস্ত, এই সুরতের বড় দাম। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, ছবিটা মা গালে লাগায়, ঠোঁটে লাগায়, চোখে লাগায়, আরে আমার কলিজার ধনের ছবি। একজন বলে এটা রেখে রেখে খালি দুঃখ কষ্ট বাড়ান, এটাতে পড়ে। তো মা বলে এটা আমার কলিজার ধনের ছবিটা আমি পড়তে পারুন না, আমার সন্তানের ছবি পড়তে পারুন না, বুকে লাগায়। ওরে দোস্ত, মা তার সন্তানকে যতটা মহাব্বত করে, আল্লাহ প্রিয় হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহাব্বত করেন। একজন মা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। এইবার কও কে কে আর নবীর কলিজায় দাগ দিবা না? দাঁড়াও ইনশাআল্লাহ, দাঁড়াও দাঁড়াও। আল্লাহু আকবার। যার দাড়ি আছে সে না, যার দাড়ি আছে সে না, যার দাড়ি নাই সে বলবে দাঁড়াও মাশাআল্লাহ, দাঁড়াও দাঁড়াও। আরে দাঁড়াও, শরমের কি আছে মিয়া? এটা গর্ব, এটা গর্ব তোমার। তুমি সুস্থ মানুষ, তুমি নবীর অনুসারী, নবীর সামনে তুমি লজ্জা মুখে দাঁড়াইতে হবে না। দাড়িওয়ালারা বসবে, মাদ্রাসার ছাত্র বসো। কয়জন কয়জন পাইলা? একজন, দুইজন, তিনজন, ভাই চারজন, পাঁচজন, ছয়জন, মাশাআল্লাহ। পিছিয়ে দাঁড়াইছে সাতজন, আটজন, আলহামদুলিল্লাহ অনেক দাঁড়ায় গেছে। আরে ভাই, একজন হইলেই মাহফিল কামিয়াব। একজন যদি পাইতাম তাও মনে করতাম মাহফিল কামিয়াব। যাহা একটা নবীর সিরত, দুই ভাই মিললে আজকে নবীর সিরত আলোচনা করছি। একজন দাড়িওয়ালা আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহর সামনে যায় আমরাও তো বলতে পারুন, মাহফিলওয়ালারাও বলতে পারবে এই মাহফিল থেকে কি পাইছি। বলে ও গো আল্লাহ, আপনার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ এই যন্ত্রাইল এলাকাবাসী যাদের উদ্যোগে এই সুন্দর আয়োজন, এই বিশাল আয়োজন, আল্লাহ সবাইকে কবুল করেন। গোটা এলাকার মধ্যে সুন্নতের ফেজা আল্লাহ পরিবেশ কায়েম করে দেন। গোটা এলাকাকে শিরক থেকে, বিদআত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। দোয়া করুন, দোয়া। ওয়া আলাইকুম আসসালাম।
اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. রব্বুল আলামিন, আয় আল্লাহ, গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি মালিক। আল্লাহ, আমাদের জীবনকে সুন্নাত দ্বারা সাজানোর তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ, শিরক থেকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, এই জমিনকে সব রকমের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। মুসলমানদেরকে হেফাজত করেন, উলামায়ে কেরামকে, মাদারিসে দ্বীনিয়াকে হেফাজত করেন আল্লাহ। মাওলা কারীম, আয় আল্লাহ, জীবনের ভুলগুলো মাফ করে দেন আল্লাহ, গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। যেই বাবা মা সন্তানদেরকে নিয়ে পেরেশানিতে আছেন আল্লাহ, ওই বাবা মার পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ। আল্লাহ, ঘরে ঘরে শান্তি নাজিল করে দেন মাওলা কারীম। আয় আল্লাহ, যেভাবে চললে আপনি খুশি থাকবেন আল্লাহ, আমাদের সবাইকে ওইভাবে জীবনকে সাজানোর তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, এই এলাকার মধ্যে আপনার সুন্নত, হাবিবের সুন্নত কায়েম করে দেন, দ্বীন কায়েম করে দেন মাওলা কারীম। এলাকাবাসীর দিলের মধ্যে নবীর মোহাব্বত আপনি বসায়া দেন আল্লাহ, দ্বীনের মোহাব্বত বসায়া দেন আল্লাহ। এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের এই সহযোগিতাকে আপনি নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম, এই মাহফিলকে গোটা এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ। এই মসজিদকে গোটা এলাকার হেদায়েতের মার্কাজ বানায়া দেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।